আসসালামু আলাইকুম, দিস ইজ নাসিম। আপনারা দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। সো এটা আমার পেজ, ডিজিটাল মার্কেটার নাসিম, এবং এটা আমার ইনস্টাগ্রাম আইডি। আপনারা আমাকে ফলো করতে পারেন। সো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে google.com-এ কিভাবে সার্চ করতে পারি অথেন্টিক ইনফরমেশন বের করার জন্য, অথেন্টিক ছবি বের করার জন্য, তারপরে বড় ছবি বের করার জন্য, রিসেন্ট নিউজ বের করার জন্য, এবং আদার্স মেনি থিংস। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি গুগলের যে সিক্রেট টুলসগুলো আছে, টুলসগুলোকে আমি একটু আপনাদেরকে এনভায়রনমেন্টালি দেখাবো, এবং কিভাবে ইউজ করতে পারি। এবং গুগলের এই ইউজটা যদি জানা থাকে, অনেকেই অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন অনেক সহজে। সো আমরা google.com-এ ডিরেক্টলি ঢুকি, বা আমরা যদি বেসিক্যালি যে কোনো সময় হয় কি যে আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো, কেউ বললো যে আপনি আমার ওয়েবসাইটে ঢুকেন, যেমন আমার hasannasim.com বা janala.net-এ ঢুকে দেখেন। তখন করে কি, গুগলে যায় আগে, তারপর সার্চ দেয়, এখানে লেখে janala.net। এই যে janala.net লেখা দেখছে, এই জায়গায় সার্চ দেয়, সার্চ দিয়ে দেখে যে এটা আসছে, দেন ক্লিক করে ঢুকে। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা আসলে অনেক ইজিলি করা যায়। যে এখানে আপনি google.com যেরকম লেখেন, এটা janala.net-টাও আলাদা একটা ওয়েবসাইটে। আপনি জাস্ট এখানে janala.net লিখে আপনি ইজিলি ব্রাউজ করতে পারেন বা ইজিলি ঢুকে যেতে পারেন। সো এটি একটি পন্থা, এটি অনেকে জানে না, বা অনেকে এইভাবে সহজ মনে করে যে আমি গুগলে যাই আগে, দেন গুগল থেকে এখানে যাব। সো এভাবে করে আপনি janala.net বা মানে আপনার যে কোনো ইউনিক ওয়েবসাইটে, স্বতন্ত্র ওয়েবসাইটে ইজিলি ঢুকে যেতে পারেন google.com এর মতো, বা google.com-ই যেহেতু হবে না, যে কোনো ওয়েবসাইটে এভাবে ঢুকতে পারেন। এটা অনেকে জানি না, অনেকে মিস করি। সো আমরা এখানে দেখবো, আমরা যখন google.com-এ ঢুকে যে কোনো একটা কিছু সার্চ করি, সার্চটা হচ্ছে এরকম হতে পারে যে আমি যে কোনো একটা বিষয়ের উপরে, সেটা হতে পারে যেমন ইকোনমিক্যাল স্ট্যাটাস ইন আমেরিকা। হ্যাঁ, ইকোনমিক্যাল স্ট্যাটাস ইন আমেরিকা, ইকোনমিক্যাল লিখছি, এটা যে ভুল হয়েছে, ইকোনমিক্যাল লেখাটা এটা লাল মার্ক দিয়ে দেখাই দিছে। সো এটা আপনি যখন ঢুকবেন, এই জায়গায় ঢুকলে এই জায়গায় লেখা থাকবে ইকোনমিক স্ট্যাটাস দিলাম। দেন এখানে অথেন্টিক ইনফরমেশন গুলো কিভাবে বের করবো সেটা দেখাবো। এই জায়গায় দেখাচ্ছে যে সার্চ আমরা এত সেকেন্ডের ভিতরে, মাত্র 72 সেকেন্ডের ভিতরে চলে আসছে এই সার্চগুলো। তো 72 সেকেন্ডের ভিতরে কি চলে আসছে, 72 সেকেন্ড না, মানে 1 সেকেন্ডেরও নিচে, 0.72 সেকেন্ড, মানে 0.72 সেকেন্ডের ভিতরে এতগুলো রেজাল্ট চলে আসছে। তো রেজাল্টটা কি, এইগুলো দেখাই। তো রেজাল্টটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে উইকিপিডিয়া, ইভেন আরো অনেকগুলো বিষয় যেগুলো আমরা সার্চ করার জন্য এই জায়গায় লিখে দিয়েছি। ইকোনমিক স্ট্যাটাস ইন আমেরিকার ইকোনমিক স্ট্যাটাসের উপরে আমরা হয়তো একটা যে কোনো তথ্য বের করব বা যে কোনো রিপোর্ট তৈরি করব এইটার উপরে। সো এইটা যখন এভাবে সার্চ দিবেন আপনি ইনফরমেশনের ক্ষেত্রে, সো আপনার মনে হতে পারে যে এই ইকোনমিক স্ট্যাটাস ইন আমেরিকা এইটা 2-3 দিন আগে বের হয়েছে, যেটা 2019 দিলাম। 2019 দেওয়ার পরে এখন মনে হতে পারে যে এটা কবে আপলোড হয়েছে, এটা হচ্ছে জানুয়ারি 3 তারিখ আপলোড হয়েছে। এইটা এখানে ডেটটা দেখা যায়। এবং আরেকটা বিষয়, এটা যখন আমরা সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে আমরা করি কি, ফার্স্টে যেই লিঙ্কটা দেখি ওইটা পট করে টিপ দিয়ে ঢুকে যাই, যেটা হয়। কিন্তু আমরা যদি অথেন্টিক সোর্স খুঁজি বা অথেন্টিক ইনফরমেশন খুঁজি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পারি যে আমেরিকান গভর্নমেন্টের ওয়েবসাইট কোনটা আছে, যেমন এই যে pr.gov, এইটাই আমরা ঢুকতে পারি। এটা ইউএস ইকোনমি স্ট্যাটাসের এই জায়গায় ঢুকতে পারি। এই জায়গায় ঢুকলে আপনি এক্সাক্ট ইনফরমেশনটা পাবেন। এই গ্রিন ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি অথেন্টিকেশনের জন্য খুব ভালো হবে। গ্রিন, এটা হচ্ছে ইউআরএল, এই যে whitehouse.gov, এগুলো হচ্ছে ইকোনমিক্যালি গভর্নমেন্ট যেই স্ট্যাটাসটা দিয়েছে বা রিপোর্টটা দিয়েছে ওইটা। তারপরে এগুলো হচ্ছে স্বতন্ত্র অন্য কোনো কোম্পানির ওয়েবসাইট বা ফরএক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিউজ সাইট। এরকম আরো অনেকগুলো আছে, এগুলো নিউজ সাইট আছে, কি বিভিন্ন অর্গানাইজেশনাল সাইট আছে। তো এগুলো হচ্ছে আমরা এভাবে করে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন বাংলাদেশ লিখে সার্চ দিব, তখন বাংলাদেশি ওয়েবসাইট যেটা অথেন্টিক ওয়েবসাইট ওইগুলো চলে আসবে। ওই অথেন্টিক ওয়েবসাইট ছাড়া কিন্তু এগুলো আমরা
বুঝতে পারবো না, বা এগুলো আমরা কারেক্ট ইনফরমেশনটা পাবো না, বা মিসিং থাকতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অথবা এই জায়গা থেকে যদি আমি কপি করি, এই জায়গা থেকে যদি ইনফরমেশন নেই, সেক্ষেত্রে ইনফরমেশনটা তো জোরালো হবে না যতটা ইনফরমেশন জোরালো হবে গভর্নমেন্ট ওয়েবসাইট ক্ষেত্রে বা ওই দেশের কোনো অথেন্টিক অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি রেফারেন্সটা থ্রো করা যায়। সো এইটা মাথায় রাখবে। এবং যখন আমরা ব্রাউজ করি, আমি আগেই বলছি যে এখানে ব্রাউজ করার সময় আমরা দেখি যে কোন ডেটে পাবলিশ হয়েছে এখানে দেখা যায়। সো আমরা চাইলাম যে রিসেন্টলি মানে লাস্ট 24 ঘন্টার ভিতরে কোনো আপডেট হয়েছে কিনা। তো এই জায়গায় টুলসে ক্লিক করব, এনি টাইম লেখা আছে, এখানে জাস্ট পাস্ট আওয়ার, পাস্ট আওয়ারে যদি ক্লিক করি পাস্ট আওয়ারে কোনো হয়েছে কিনা, এই যে পাস্ট আওয়ারে ক্লিক এই হয়েছে, এইটা ইকোনমিক্যাল ইউনাইটেডের এইটা দেখাচ্ছে ফোকাস ইকোনমিক, এই যে ফোকাস ইকোনমিক্স .com, এই জায়গায় 58 মিনিট আগে এই আপডেটটা হয়েছে, এইটা দেখা যেতে পারে 38 মিনিট 34 মিনিট আগে, এইটা এত মিনিট আগে, এই জায়গায় প্রতিটা মিনিট কত মিনিট আগে আপডেট হয়েছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে করে আমরা দেখতে পারি। এতে সুবিধা হচ্ছে যে আমরা রিসেন্ট নিউজগুলো খুব তাড়াতাড়ি সার্চ করতে পারি। যেটা হতে পারে আপনি সার্চ দিলেন যে বাংলাদেশের খেলা, বাংলাদেশের খেলা লিখে সার্চ দিলাম আমি, যে এটা হচ্ছে বাংলায় লিখে সার্চ দিলাম বাংলাদেশের খেলা। তো গুগল আমাকে এই রেজাল্টটা দিয়েছে, পাস্ট আওয়ারে আপডেট হয়েছে এগুলো দিয়েছে। এই রেজাল্টটা হচ্ছে খেলার চার্টটা দিয়েছে। এরপরে যেগুলো আসবে এগুলো হচ্ছে যে ইনফরমেশন, যেমন মারধর অভিযোগে, মানে বাংলাদেশের খেলার জায়গায় কিছু নেই, কারণ এই ওয়েবসাইটের ভিতরে কিছু খেলা রিলেটেড ওয়ার্ড আছে, ওইগুলোকে টাইনা গুগল দিয়ে দিছে যে খেলা রিলেটেড এই একটা নিউজ আছে, সেটা 29 মিনিট আগে পাবলিশ হয়েছে, এই জায়গায় দেখাই যাচ্ছে বাংলাদেশের খেলা কিংবা এই নিউজ আছে, এরকম যেগুলো নিউজ আছে কত মিনিট আগে হয়েছে এটা এই জায়গায় দেখতে পারবেন। আবার যদি পাস্ট 24 আওয়ার্স দেন, পাস্ট 24 আওয়ার্স দিলে এই জায়গায় আবার খেলার নিউজগুলো পাবেন পাস্ট 24 আওয়ার্সে, মানে লাস্ট একদিনে কি কি আপলোড হয়েছে, বা গতকালকে 5টা 28 থেকে এখন পর্যন্ত কি কি হয়েছে সেটা এই জায়গায় দেখা যাচ্ছে। সো এটি একটা টুলস, এগুলো জানা দরকার। এরপর ভার্বাটিম এবং রেজাল্ট অল, এতে রেজাল্ট অলই থাকবে, এই জায়গায় অন্য কিছু করবেন না। এছাড়া আর কোনো নেই, এই জায়গায় ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য অনেক কিছু সেটিংস করা যায়, সার্চ সেটিংস করে নেওয়া যায়। যে আপনি সার্চ সেটিংস যদি করেন, সেটিংসে গিয়ে সার্চ সেটিংস করলাম, সার্চ সেটিংসে গিয়ে এখানে কিছু অপশন আছে, এই জায়গায় কারেন্ট লোকেশন দেয়া আছে, আপনি কোন লোকেশনে এই করতেছেন। সো আমি যে সার্চ করেছি সেটা ইউনাইটেড স্টেটে বসে সার্চ করলে যেই রেজাল্ট পাবেন ওই অনুযায়ী আমি সেটিংস করে নিয়েছি। আপনি চাইলে অবশ্যই এখানে বাংলাদেশ লিখে দিতে পারেন বা বাংলাদেশ টিক দিয়ে তারপরে সেভ করে দিতে পারেন। সেক্ষেত্রে হবে যেটা, যে সার্চ দিলে বাংলাদেশের গুলো প্রায়োরিটি আগে পাবে, বাংলাদেশের ইনফরমেশনগুলো আপনার সামনে আগে আসবে, দেন অন্যান্যগুলো আসবে। সো আমি অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেট দিয়ে রাখি, কজ আমার বিভিন্ন ধরনের কাজ করতে হয়, কিওয়ার্ড সার্চ করতে হয় এই কারণে। সো এখানে দিয়ে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে, দেন আপনি আপনার মতো করে সার্চ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি গেলাম, মনে করেন যে আমি ইমেজে গেলাম, ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখানে ইমেজ দেখতে পারবো বাংলাদেশের খেলার অনেকগুলো ইমেজ, যেখানে বাংলাদেশের খেলা লেখা আছে, এ জায়গায় বাংলাদেশ খেলার অনেক ইমেজগুলো দেওয়া আছে। এখন আমি এখানে অথবা সার্চ করলাম একটা ইমেজ, আমার ইমেজ লাগবে আর কি আর্কিটেকচারাল ডিজাইন একটা ইমেজ লাগবে। তো আর্কিটেকচারাল ডিজাইন ইমেজটা আমি সার্চ দিলাম, ডিজাইন লিখে সার্চ দিলাম, ইমেজে ক্লিক করলাম। তো এই জায়গায় ইমেজ অনেকগুলো দেখাচ্ছে, এবং ইমেজগুলো অ্যাকচুয়ালি ওই যে আমি পাস্ট 24 আওয়ার্সের ভিতরে যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে 12 ঘন্টা আগে, এইখানটা আগে, এইখানটা আগে। এটা আমি দিয়ে দিলাম এনি, আমার যেহেতু যে কোনো ইমেজ এখন লাগবে এই জন্য আমি এনি দিয়ে দিলাম। সো আর কোনো থাকলো না, এনি চলে আসলো, এখানে আর্কিটেকচারাল অনেক ইমেজ পাবেন। সো এটা হলো জেনারেল থিংস, যে আপনি আর্কিটেকচারাল ইমেজ এভাবে সার্চ করে নিতে পারেন। সো যেটা হয় যে আমার মনে করেন যে এইটা পছন্দ হলো, এই ইমেজটা পছন্দ হলো, কিন্তু এই ইমেজটা আমি পাচ্ছি কত রেজুলেশনের, 450 হলো যে ওয়াইড, এবং সরি 750 ওয়াইড এবং 422 হচ্ছে হাইট, এতটুকু পাচ্ছি। এটা যদি ক্লিক করেন এ জায়গায় জুম করে এতটুকু চলে আসবে, এটা আর বড় চাইলেও করতে পারবে না। এখন আমার দরকার হচ্ছে আমি আরো বড় নেব, তো এই জায়গায় লিখবো কি, যে আর্কিটেকচারাল ডিজাইন ইন লার্জ সাইজ, দরকার নেই। আপনি আর্কিটেকচারাল ডিজাইন লিখছেন, তারপর টুলসে যান, টুলসে গিয়ে সাইজে ক্লিক করেন, সাইজে গিয়ে লার্জ দেন, লার্জ, মিডিয়াম, আইকন, তারপরে এখানে আরো কয়েকটা বিষয় আছে যে 40 MB, 50 MB, 70 MB, আপনি যেটাই চান
ওইটাই ক্লিক করবেন, ওইটা চলে আসবে। যেমন এই জায়গায় 40 মানে মেগাপিক্সেল পর্যন্ত আপনার চলে আসবে, 8 মেগাপিক্সেল পর্যন্ত, এগুলো আপনি নিয়ে আসতে পারবেন, যেগুলো আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। সো এখানে আমি লার্জ সাইজ দিলাম। লার্জ সাইজ দিলে যেটা হয় যে বেসিক্যালি আমাদের 1000 এর উপরে খুব কম লাগে, বা 1000 এর উপরে লাগলে সেগুলো এই জায়গা থেকে এক্সট্রা লার্জ, বা এই এক্সট্রা লার্জে গিয়ে এখানে ক্লিক করলে 15 মেগাপিক্সেলের ভিতরে এই দেখেন 15 মেগাপিক্সেলের রেশিও অনুযায়ী আপনার এখানে সব সাইজগুলো চলে আসছে 6000 প্লাস সব। হ্যাঁ, সো এগুলো হচ্ছে যে একটা টুলস, সিক্রেট টুলস, যেগুলো হচ্ছে অথবা আমরা জানি না, বা আমরা আগে এটা নিয়ে কখনো ভাবি নাই, চিন্তা করি না, যে কারণে এটা শিখি নাই এর আগে। তো লার্জে ক্লিক করলাম, আমরা লার্জে ক্লিক করার পর আমার যেটা লাগবে ওইটা আমি এই জায়গা থেকে নিয়ে নিতে পারবো। এইটা হচ্ছে যে একটা থিংস, এবং এই জায়গায় টাইপস, আপনার কোন টাইপ লাগবে, ফেস, ফটো, ক্লিপ আর্ট, এগুলো নিতে পারবেন। ফেস, ফটো, ক্লিপ আর্ট এগুলো নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার লাইসেন্স, কি ধরনের লাইসেন্স ইস্যু লাগবে এটার দরকার নেই। আপনি কালার, কোন ধরনের কালার নেবেন, মানে কোন ধরনের কালারের, যেমন ইয়েলো, মানে ইয়েলো কালারটা যেটা বেশি, ইয়েলো মিক্সিং কালার যেগুলো বেশি সেইগুলো নেবেন, নাকি আপনি চাইলে এই জায়গায় ফুল কালার নেবেন, নাকি ব্লু নিবেন, হোয়াইট নিবেন, মানে এই অ্যাশ কালার দিলে আবার এই গ্রে স্কেল টাইপের গুলো, অ্যাশ কালার যেগুলো বেশি এগুলো আসবে। তারপর হচ্ছে আপনি হোয়াইট কালার দিলে যেই এই ফটোগুলো হোয়াইট কালার বেশি ওগুলো আসবে। সো এভাবে কালার ওয়াইজও আমি সার্চ করতে পারি, আবার এনি কালারও দিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারি, ট্রান্সপারেন্ট ক্লিক করব, ট্রান্সপারেন্টও দিতে পারি, যেটা পিএনজি হিসাবে করা হয়, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স বা পিএনজি। পিএনজিটা হচ্ছে এরকম ক্লিক করবেন, দেখবেন সাদা, কিন্তু যখন লোড হবে এই জায়গায় নিচে খেয়াল করেন, লোড হচ্ছে, লোড হওয়ার পরে এরকম মানে পিছনে কোনো ধরনের থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না, সাদা ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে যাবে। এই জায়গায় ক্লিক করেন, দেখেন এটাও সেম, এই জায়গায় ক্লিক করেন, এটাও লোডিং হবে, এই জায়গায় লোডিংটা হচ্ছে, এটা অবশ্য ভুয়া জিনিস, এটা হবে, এর জায়গায় লোডিং হওয়ার পর দেখবেন যে পিছনের এটা চলে গেছে। সো এভাবে করে আপনি যে কোনো ধরনের ইমেজকে আপনি সেক্টরাইজ করে বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারেন, কাজে লাগাইতে পারেন। এবং যদি আমি একটা জিনিস বলবো, যদি আপনারা কোনো ইমেজ কাজে লাগাতে চান যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, সো সেই ক্ষেত্রে আপনারা যতটা খুশি, যতটা পারেন আপনারা এইটাকে এডিট করে নেবেন। যদি ওয়েবের জন্য ইউজ করেন তাহলে অবশ্যই এই ইমেজটা নিয়ে মনে করেন ওয়েবে ইউজ করবেন আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার কোনো কাজে, তাহলে এটা যতটা এডিট করে নেওয়া যায় ততটা ভালো। যেমন কালার আছে ব্লু, আপনি এই জায়গায় পার্পল বানিয়ে নিতে পারেন, এই জায়গায় রেড বানিয়ে নিতে পারেন, এটা বেটার হবে, কজ আপনার তাহলে আপনার নিজের ইমেজ হিসেবে এটা স্বীকৃত থাকবে গুগলের কাছে। আদারওয়াইজ এটা দেখাবে অলরেডি এই অনলাইনের কাছে করা আছে, রিম অনলাইন.com এর কাছে এটা ইন্ডেক্স করা আছে, গুগল যে এগুলো দেখাচ্ছে এগুলো সব তার কাছে ইন্ডেক্স করা আছে দেখেই দেখাতে পারছে। তো এই ইন্ডেক্সটা করা আছে, তখন আপনাকে এইটার কপিরাইট হিসেবে দেখাবে যে এইটা আপনি কপি করছেন, কপিরাইট ইস্যুতে আপনি আপনার ওয়েবসাইট কখনো গ্রোথ করবে না, বা আপনার এই ডিজাইনটা ঝামেলা করবে, বা এই ডিজাইনটা আপনি ইউজ করার কারণে পরবর্তীতে ডিফল্টার হতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা সার্চ অপশন দেখাবো, যেটা হচ্ছে আমাদের খুব জরুরি দরকার হয়, কিন্তু আমরা আসলে বুঝি না বা আমরা আসলে জানি না। যেমন এখানে তো আমি নর্মালি গুগল সার্চ করতে পারি, ইমেজ সার্চের জন্য আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর এই জায়গায় লেখা আসবে গুগল ইমেজ। এই জায়গায় কয়েকটা অপশন আসছে, একটা হচ্ছে আপনি কথা বলে সার্চ দিতে পারবেন, আর একটা নর্মালি লিখে ক্লিক করলে সার্চ হয়ে যাবে, আর একটা হচ্ছে বাই ইমেজ, সার্চ বাই ইমেজ, মানে আপনি ইমেজের মাধ্যমে সার্চ করতে পারেন। হাউ, এটা আপনি এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর এই জায়গায় ইমেজ ইউআরএল আছে, যেমন আমি মনে করেন যে এখানে এই ইমেজটা আছে, এই ইমেজটা আছে, এই ইমেজটার ইউআরএল দিয়ে আমি করতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি ইমেজ ইউআরএল নেওয়াটা একটু টাফ। এই যে এই ইমেজটা আছে আমার, এই ইমেজটা নিয়ে আমি সার্চ করতে পারি, যেমন কপি করলাম, কপি লিখে ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেসে দিলাম, দেন এখানে নিয়ে পেস্ট করলাম, এই ইমেজ অ্যাড্রেসটা চলে আসলো, দেন সার্চ করলাম এটারে। এটা হচ্ছে ওয়েবসাইটে যদি আপলোড করা থাকে তাহলে এভাবে করে নিয়ে আসতে পারি, সার্চ করলাম, সার্চ করলে আমাকে সার্চ করে দেখাই দেবে যে এইরকম রিলেটেড ইমেজ আর কোনো আছে কিনা, অথবা দেখাবে যে এই ইমেজটা কার কোন জায়গায় আছে, এগুলো এই যে ম্যান, এই জায়গায় দেখালো ম্যান, এরকম আর কি কি ইমেজ আছে এটা দেখালো, সিমিলার ইমেজ মানে এরকম সিমিলার ইমেজ এগুলোও আছে, সেগুলো দেখালো। এবং এটা কোন জায়গায় আছে, ইন্ডেক্সিং আছে, ইনক্লুডিং ম্যাচিং, মানে ম্যাচ হয়েছে কোন জায়গায় সেটা হচ্ছে জেনারেল.নেটে এটা ম্যাচ হয়েছে, এটাও দেখালো। সো এভাবে করে আপনি ইমেজ সার্চ করতে পারেন।
আরেকটা সিস্টেম হচ্ছে ইমেজ সার্চে আবার যাই, এ জায়গায় গেলে এটা হচ্ছে লিংকের মাধ্যমে দেখালাম। আর একটা হচ্ছে আপলোড অ্যান ইমেজ, ইমেজ আপলোড করে দিবেন, সার্চ হয়ে যাবে। এ জায়গায় ক্লিক করলাম, চুজে ক্লিক করে আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। যেমন আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি ট্যুরিস্ট ভিসা, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা, ওইটাই সার্চ দিলাম। ওইটা সার্চ করে ওই রিলেটেড ইমেজটা আমার প্রোভাইড করবে। এই যে এইটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে ইমেজটা আসলে অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এইটাকে ট্র্যাক করে নাই, বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন আছে, এখানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনেরই ইমেজগুলো আপনাকে বের করে দিছে। এবং এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় সার্কেলাইজ আছে বা না আছে এগুলো দেখাচ্ছে, এটা কোনো জায়গায় সার্কেলাইজ নাই। যাই হোক, এটা এভাবে আপনাকে সার্চ করতে সহযোগিতা করবে এই টুলসটা। সো এই টুলসটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কাজে লাগবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা ই করেন, হুটহাট কোনো ইমেজ সার্চ করতে গেলে এরকম কাজে লাগবে। বা জেনারেলি আপনার যে কোনো ভাবে এটা কাজে লাগাতে পারেন, অথবা যে কোনো ফল হতে পারে, আপনি ফলের ছবি তুলে যদি দিয়ে দেন, ও আপনাকে নাম সহ এটা প্রোভাইড করবে। সো এই ছিল বেসিক্যালি গুগলের ব্রাউজিং সিক্রেট, যেটা আমরা জানি না। তো আজকে জেনে নিলাম। আর আবারও বলছি, আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন এবং আমার পেজে লাইক করুন। ডিজিটাল মার্কেটার নাসিম লিখে সার্চ দিলে AM হাসান নাসিম চলে আসবে, লাইক করুন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।